সেন্টেন্স আবার একটু বলুন। They are magical, supernatural, and amazing to me. What device is this? এটা নামটা ভুলে গেছি, বাট তিনটা একসাথে ট্রিপলেট, যেটা। ট্রাইকোলন। হ্যাঁ, হ্যাঁ, এখন নামটা লিখতে হবে এক্সামে, তো এক্সামেরা বুঝবেন আপনার মনের কথাটা, সেটাকে লিখতে হবে, রাইট? সো উই হ্যাভ হ্যাঁ। টু মেমোরাইজ দ্য ডিভাইসেস নেমস, বি কেয়ারফুল ওটা বিকজ আমি বলতে চাচ্ছিলাম, কনফিউজ ছিলাম। don't worry about it. Practice করতে করতে you're gonna get the gist of it, don't worry. আচ্ছা, so this was that. সো মাঝখানে রাইটার আম্মু অনেক পচা। রাইটারের আম্মু তাকে রাত 8টা হলে ওকে পিটায়, ঘুম পাটায়, ঘুমাইতে বলে। অ্যান্ড সো ওয়ান ডে হিজ মম লেফট অ্যান্ড হি গট আ চান্স টু গো আউট। ওর আব্বুকে কোনো রকম পটাইছে যে আমাকে যেতে দাও। হি ওয়েন্ট আউট উইথ হিজ ফ্রেন্ডস, নর্দার্ন লাইটস দেখেছে অ্যান্ড হি ফেল ইন লাভ। নর্দার্ন লাইটসকে অনেকভাবে এখানে ডিসক্রাইব করেছে সে। ওর আম্মু আসছে, খুব ভালো মানুষ হয়ে গেছে, সকালে সকালে ঘুম থেকে আবার সুন্দর মতন বেড টাইম চলে গেছে। বাট নাও হি ইজ ডিসকভার্ড সামথিং রিয়েলি নাইস। সো রাত্রের বেলা সে এখন জানালা উকি দিয়ে সে নর্দার্ন লাইটস দেখার চেষ্টা করে। মেনি ইয়ার্স লেটার, 50-60 বছর এত হবে না, তো বুড়া বেটা হয়ে যাবে, বাট মেনি ইয়ার্স লেটার, প্রবলি decades লেটার, when he grew up, বউ বাচ্চা হয়েছে, রাইট? অ্যান্ড নাও হি থট টু গো ব্যাক টু হিজ হোম টাউন, অ্যান্ড ওর বাচ্চাদেরকে নিয়ে সে আবার নর্দার্ন লাইটস দেখেছে। অ্যান্ড হিজ kids had a very similar কি বলে had a very similar experience. ও যেরকম ফার্স্ট নর্দার্ন লাইটস দেখে তার যেরকম লেগেছে, ওর পিচ্ছে পোলা পাইনাও দেখে দে ওয়ার ভেরি নাইস, ইটস সো কুল দ্যাট, থ্যাঙ্কস ফর শোয়িং আস। এখানে বলছে টিয়ার ট্রিকল, ডু ইউ নো হোয়াট ডিভাইস দিস ইজ? টিয়ার ট্রিকল, এটা কি ডিভাইস? টিয়ার ট্রিকল, না, জি বলেন। তুমি বললাম আমি জানি না, কি জানি না। ও আচ্ছা, এটা অ্যালিটারেশন। কেন জানেন না? ধরে মার দিতে মন চাইতেছে, কেন জানেন না? এক্সাম লিটারালি 1 মাসও আমার নাই। কিন্তু আপনাকে যদি পাইতাম মাথাটা বাড়ি মারতাম। পরীক্ষার 1 সপ্তাহ 1 মাসও নাই, ডিভাইসেস এখন আপনি বলেন পারেন না। তাড়াতাড়ি মুখস্থ করেন এগুলো যত তাড়াতাড়ি সম্ভব। আমি তো ক্লাসই করি নাই, আমি কি করতে কেন পারি? ক্লাস করেন? আপনি খালি বলবেন আমাকে, আমি টাইম পাইলে যখন ফ্রি থাকবো আপনার রুটিনের সাথে মিলে আপনাকে ক্লাস দিয়ে দিব। খালি এসে যত ইচ্ছা ক্লাস করবেন। আর যতগুলো রেকর্ডেড ক্লাসগুলো আছে আল্লাহর দোহাই লাগে, এগুলো সবগুলো দেখে ফেলবেন। ওগুলো দেখলেও অনেক হেল্পফুল হবে। ভাইয়া, তুমি আমাকে সব ভিডিওগুলো পাঠিয়ে দাও। পাঠাবো, পাঠানোর কি আছে, আমি তো চেষ্টা, আমি বানিয়েছিলাম একটা প্লে লিস্ট। এটা আমাকে দিছিলা? প্রবাবলি এই যে একটা প্লে লিস্ট বানিয়েছিলাম, তো এটা আপডেট করতে হবে। এই যে এই সেকশন এর এই লিস্টটা যদি দেখেন, এই পুরো প্লে লিস্টটা বেসিক একদম বাচ্চাদের ডিভাইসের, এই যেটা আপনি বলছিলেন যে আপনার ডিভাইসের খুব সমস্যা হচ্ছে, এটা যদি পুরোটা দেখেন, হোপফুলি ডিভাইস নিয়ে কোনো প্যারা খাবেন না। সেকশন এ কীভাবে লিখতে হয়, সেকশন এ কীভাবে এক্সিকিউট করতে হবে, এই যে এই সেকশনটা দেখবেন, প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সটে সেকশন এ আমরা ডিসকাস করেছি, ডিভাইস কীভাবে লিখবো সেটাকে কমপ্লিটলি লিখে দিয়েছি, সেটার একটা কমপ্লিট ভিডিও। সেকশন বিটা একটু কম, সেকশন বিটা একটু কম, আই হ্যাভ টু ফিল দ্যাট ইন, বাট সেকশন বিটা আমি আপনাকে ক্লাস দেবো, ডোন্ট ওয়ারি। বাট সেকশন এ ভিডিওগুলো দেখে দেখে আগে গেলে তো ভেরি গুড। হ্যাঁ, লাইভ ইজি হয়ে যেত তো। সো ওয়াচ দোজ ভিডিওস আচ্ছা। ফ্রি টাইমে, ইনস্টাগ্রাম না স্ক্রল করে এগুলো দেখেন, কাজে দিবে। আচ্ছা, মুভিং অন। আমি বলি না আপনি ইনস্টাগ্রাম স্ক্রল ইনস্টাগ্রাম করেন, আমি স্ক্রল জাস্ট আই এম করার জাস্ট সেইং, টাইম। আমি জানি বলবেন এটা, আই এম জাস্ট সেইং, দ্যাটস দ্য সেইং। আচ্ছা, সো হাউ ডু উই স্টার্ট দিস, এটাকে স্টার্ট করে যে কী করে আমরা। সো দেখেন, লেখার স্ট্রাকচারটা আগে একটু বুঝতে হবে। Margot starts off with an elaborate and informative details about how the northern lights come to be. He says, sun sends out its particle, এটা একটা কোট, collides, এটা আরেকটা জিনিস বলেছিল, and magnetic north, এরকম টাইপের কিছু, রাইট? And a synonym of northern lights, aurora borealis, I think that's how you pronounce borealis, I think that's how you pronounce it. আচ্ছা, now you know what this is? এটা কখনো শুনেছেন এই নামটা? Now this is a jargon. Jargon কি জানেন? It's more like technological terms. মানে is some terminologies যেটা সবাই ইউজ টু না। ফর এক্সাম্পল, আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, আপনি এরকম একটা টার্ম ইউজ করলেন, আমি জীবনের নাম শুনি নাই। ডু ইউ এক্সপেক্ট মি টু নো দ্যাট?
নো, এটা মেডিকেল ফিল্ডে যারা কাজ করে তারা সেটা নিয়ে জানবে। কোয়ান্টাম মেকানিক্সে যদি কেউ এসে বলে ফোটো ইলেকট্রিক এফেক্ট কি আপনি কি জানেন? নো। ফোটো ইলেকট্রনস কি আপনি কি জানেন? নো। That's a term people who study that particular subject are familiar with. So these are type of jargons. Jargons কেন ইউজ করেন সময় একজন? To show, to demonstrate their skill, to demonstrate their knowledge, কতটা depth. So writer এখানে দেখাচ্ছে সে এটা নাম জানে. That means what? Writer এর knowledge আছে এটার প্রতি, right? He knows about this stuff, which is something the mainstream people aren't supposed to know. Showing that Margot is a well-researched individual who has spent his due diligence in studying of the matter, hence he knows jargons like such. Furthermore, এখানে oops এখানে এটা কি ডিভাইস জানেন? এই যে এখানে যে ইউজ করছে শেডস অফ গ্রিন, পেল ব্লু, সামটাইমস পিঙ্ক, জানেন না, রাইট? বাট ইউ শুড নো দিস, ইটস এ ভেরি কমন ডিভাইস। ইমেজরি বলে এগুলোকে, কি বলে? ইমেজরি। অ্যান্ড হোয়াট ইজ ইমেজরি? ইটস ওয়েন ইউ ডিসক্রাইব সামথিং ইউজিং ডিফারেন্ট কালার্স, মানে ঘোড়ায় পেঁচে আর কি কালার টালার দিয়ে অনেক একটা ইমেজকে ডিসক্রাইব করছেন, ইটস সামথিং লাইক দ্যাট, ইমেজরি। And we see him doing this, do we not? Shades of green, pale blue, এত ঢং করে কেন বোঝাচ্ছে? Just so that it paints an image in your head of the beauty of the northern lights. Furthermore, he uses color imagery like shades of green, pale blue, blah 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 to figuratively describe how the sky is painted magically. Right? So আমি এখানে বলছি এটা স্টেটমেন্ট, এটা এক ধরনের স্কুইড, কিন্তু ইটস নট রং, এটা এক ধরনের স্কুইড। কেন? ওয়াই ইজ দিস এ স্কুইড? হোয়াট ডু উই সে? হোয়াট ইজ স্কুইড? স্টেটমেন্ট, কোটেশন, ইনফারেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, রাইট? মনে আছে না ভুলে খেয়ে বসে আছেন? Okay, so this is my statement. He uses color imagery. That's my statement. This is my quotation. Inference কি? কেন করেছে? Figuratively describe. এটা আমার inference. Development কি? This creates a vivid image in the reader's mind. So it is squid না? It is a squid. So squid use করেছি আমরা. So good. Okay. এবার আসি word analysis. What was word analysis? You define a word. You explore other meanings. Plus, if you can link an example. And then কি কোনো metaphoric যদি meaning থাকে, metaphorical meaning, যদি কোনো metaphorical meaning থাকে, and কি করবেন? রাইটারের কোটের সাথে কানেক্ট করবেন, লিঙ্ক, প্লাস পারসেপটিভ কমেন্ট। হোয়াট ইজ পারসেপটিভ কমেন্ট? একটা পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ রাইটার একটা কিছু বলেছে, সেটা আপনি পড়ে বুঝে যত ধরনের মিনিং আছে সব বের করে সবচেয়ে ফিটিং যে মিনিংটা সেটা বসায় আপনি আপনার নিজের কমেন্ট বলবেন, এটাকে পারসেপটিভ কমেন্ট বলে। Does that make sense? Yes? Good. Now here we're going to try to do a word analysis. This is where we start. Margot gives a very physical description of the motion of lights using the verb ripples. শুরু হয়েছে word analysis. দেখেন কিভাবে করে। The word ripples. The word ripple suggests the gentle vibration of pattern in water when something falls on it. Right? এটা আমি define করেছি। So level 3 তে আমরা আছি, মনে আছে? লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। Okay. And any image that is reflected is slightly distorted. এটা একটু এক্সপ্লোরেশনে যাচ্ছে আমরা এখন। Very vague, but something is better than nothing. এখানে আরও ইলাবোরেট করতে পারতেন, এখানে ছিল ইনফ্যাক্ট, আমি মুছে ফেলেছিলাম। The fact that he uses, now I'm linking, metaphoric meaning তেমন আহামরি কিছু যায় না এখানে। Now I'm linking, কোডটাকে লিঙ্ক করছি। The fact that he uses ripple, just singular, to describe the light shows how the colors of the northern lights flicker and fade with different palettes like a water ripple. So এখানে আমি আবার এক্সপ্লোরেশন একটু করছি, আমি লিঙ্ক করে দিচ্ছি, আবার এক্সপ্লোরেশনে চলে যাচ্ছে, ঠিক না? আমি সেইং যে আচ্ছা সে যে রিপল বলেছে, আমার যে নর্দার্ন লাইটসগুলো যে চেঞ্জ হচ্ছে কালার, সেটার সাথে আমি এখানে তুলনা করছি। একটা মিনিট, কে মেসেজ দিচ্ছে আবার?
আচ্ছা, the fact that he uses ripple এই যেটা রাইট, নর্দার্ন লাইট, ফ্লিকার অ্যান্ড ফ্লেড। আচ্ছা, অ্যান্ড দেন আমি আমার পারসেপটিভ কমেন্ট দিচ্ছি। সে কেন এত ঢং করে বলছে, পারসেপটিভ কমেন্ট আমার এটা, সিগনিফাইং হিজ লাভ টুয়ার্ডস দ্য নর্দার্ন লাইটস অ্যান্ড হাউ ম্যাজেস্টিক দে ট্রুলি আর ইন পার্সন। একটা মানুষ সামনাসামনি জিনিসটাকে দেখে যেভাবে পারতেছে আপনাকে ডিসক্রিপশন দিচ্ছে যেন আপনি সেটাকে ইমাজিন করতে পারেন, রাইট? নো? ইয়েস। আচ্ছা, এক্সপিরিয়েন্স। আচ্ছা, একটা অ্যাডভাইস দেই, মোস্ট অফ দ্য টাইম আপনার এক্সপেকটেশন, এক্সপিরিয়েন্স অ্যান্ড আফটার থট, আপনার এক্সপেকটেশন থাকে নর্মালি ফার্স্ট প্যারাগ্রাফে, এক্সপিরিয়েন্স মাঝখানের মাল মশালা, অ্যান্ড দেন লাস্টের দুইটা প্যারাগ্রাফ হয় আপনার এন্ডিং। এই যে 2-3 প্যারাগ্রাফ হবে আপনার এন্ডিং। সো আপনি আপনার টেক্সটে যখন পাবেন এরকম মেন্টালি এটাকে ডিভাইড করবেন। ফার্স্ট প্যারাগ্রাফে আমি খুঁজবো আমার এক্সপেকটেশন, মাঝখানের বড় প্যারাগ্রাফগুলো খুঁজবো আমার এক্সপিরিয়েন্স, লাস্টের 2-3টা প্যারাগ্রাফ আমার আফটার থটের জন্য থাকবে, রাইট? ওকে, কিপ দ্যাট ইন মাইন্ড। আচ্ছা, বলেছিলাম ওর মা অনেক পচা। ইনিশিয়ালি অনেক শুনেছি, কি বলেছেন আবার বলেন। বললাম যে তুমি লাস্টে যা বললে এটা একটু আবার রিপিট করবা। অবশ্যই, যেটা বললাম, আপনি আপনার টেক্সটে মনে করেন যদি কখনো ডিসক্রাইব কোয়েশ্চেন দেয়, ঠিক না? ডিসক্রাইব কোয়েশ্চেন যখন দিবে, উই নো দ্যাট আমাদের টেক্সটটাকে 3 ভাগে ভাগ করা উচিত। আমরা বিফোর থটস দেখব, কী হয়েছে আগে, মাঝখানের থটস দেখব, পার্টিতে কী হয়েছিল রাইটারের, পার্টির পরে কী হয়েছিল। ওকে, লাইক কোন একটা ইভেন্ট, কোন একটা জার্নি কিছু একটি করবে, এটার আগে কী হয়েছে, ইভেন্টের সময় কী হচ্ছিল, শেষে কী হচ্ছিল। সো সবসময় আপনার টেক্সটটা এরকমভাবে দেওয়া থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফটা আপনার ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলে, এক্সপেকটেশন, সে এখনও কি তার হিজ মানে বিফোর মেইন ইভেন্টগুলো হওয়ার আগে তার কি ডিসক্রিপশন কীরকম ছিল। মাঝখানের বড় প্যারাগ্রাফগুলো মনে করেন আপ ফ্রম হিয়ার আপ আনটিল হিয়ার, আমার আইপ্যাডে করছি না, সো আই ক্যান্ট রিলি, এই যেটা পুরোটা ইয়ে হয়ে যায়, আর নো ওয়াই, না একটু দাগাদাগি করতে পারতাম। এখান থেকে অল দ্য ওয়ে এখানে মনে করেন আপনার এক্সপিরিয়েন্স, এটাই তো আসল এক্সপিরিয়েন্স রাইটার এখানে ডিসক্রাইব করতেছে। ইয়েস, তার নর্দার্ন লাইটসের সাথে ভালোবাসা কীভাবে গড়ে তুলছে, সে এইখানে যে বিচের মধ্যে যে বসে বসে নর্দার্ন লাইটস দেখছিল, কীভাবে এটা 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 ইনক্রিজ হয়েছে তার লাভ, এটা নিয়েই তো কথাবার্তা বলে। সো সরি, এক্সকিউজ মি। অ্যান্ড লাস্টের দিকে হচ্ছে আমার আফটার থট, দ্যাট ডাজ মেক সেন্স রাইট? একটা স্টোরির ফার্স্টে থাকবে এক্সপেকটেশন বিফোর দ্য স্টোরি বিগেন্স, মাঝখানে থাকবে আসল ইভেন্টস, লাস্টে থাকবে আপনার ইভেন্টটা শেষ হয়েছে, হোয়াটস দ্য রেজলিউশন, ক্যারেক্টার কি ভালো হয়ে গেছে, ক্যারেক্টার কি সামথিং চেঞ্জ ইন দ্য ক্যারেক্টার, দ্যাট ডাজ মেক সেন্স, ডাজন্ট ইট? সো আপনার আফটার থট লাস্টে যায় খুঁজবেন। সো আমরা এখন এক্সপিরিয়েন্সে আছি, আমরা মাঝখানে প্যারাগ্রাফটা একটু দেখবো। মাঝখানে ওটা বুঝেছেন তো রাইট? জি সেকশন এতে 40 মার্কস না? জি, 40 মার্কস। 40 মার্কস কীভাবে জানেন? সেকশন 3-তে 10, রাইট, 6-এ 10, 7-এ 15, অ্যান্ড 1, 2, 4, 5 মিলে 5। So that's your 40 marks. ওকে, আচ্ছা, এবার আসেন এক্সপিরিয়েন্স কোথায়। Initially, we see the writer's mom to be really strict, and as a taxi whisks her away, the writer seems to be relieved. এখানে বলেছিল যে তার মা যখন চলে গেছে, এই জায়গার এই সিনটাকে সে একটু মানে কীরকম কার্টুনিশভাবে ডিসক্রাইব করে। সে হুইস্কস হচ্ছে যে টম অ্যান্ড জেরি দেখেছেন কখনো, দেখবেন গাড়িগুলো কী হয়, পিছনে স্ট্রিংয়ের মতন যায় অ্যান্ড দেন পুশ করে সামনে চলে যায়, দেখছেন না? অ্যান্ড দেন যখন যায় পিছনে কেউ একটা ওয়ার্লপুলের মতন রেখে যায়, ওরকম একটা সিন ডিসক্রাইব করে, হুইস্কস হার অ্যাওয়ে, চলে গেছে হুশ, লাইক ইউ ক্যান কাইন্ড অফ হিয়ার দ্য কার গোয়িং অ্যাওয়ে, এরকম একটা ডিসক্রিপশন তার দেওয়ার কী কারণ ছিল? ফাইনালি ও ফ্রি, ইয়াস সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, এরকম টাইপের একটা ইয়ে দিচ্ছে। দেখেন এখানে কীভাবে ডিসক্রাইব করেছি, হিয়ার ক্রিয়েটস দ্য ওয়ার্ড, এখানে একটা ছোটো এটা ওয়ার্ড অ্যানালাইসিস না, এটা ওয়ার্ডটা কীভাবে এফেক্টটা তৈরি করতেছে সেটা নিয়ে ডিসক্রাইব করতেছি। The word here creates a sinister মানে কি জানেন? It's like না। sinister মানে জানেন না? Sinister is like ওই যে evil, like বলে না sinister vibe, এটা কীভাবে বোঝাবো, জাস্ট
হ্যাঁ, ইটস সিম্পলি জাস্ট ইভিল একটাই, ডেঞ্জারাস। ওই যে ইউ ক্যান ইম্যাজিন সাম কার্টুন ক্যারেক্টার হাত এরকম মাছির মতন ইয়ে করতেছেন, তো আপনার দিকে এরকম একটা কেমন উইয়ার একটা স্মাইল দিয়ে দিয়ে হি 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 করতেছে, ইউ ক্যান ইম্যাজিন একটা সিনিস্টার একটা ভাইব দিচ্ছে, ইভিল কিছু একটা করবে। And a secretive sensation. Do you know what this device is? S and S? Probably না বলবেন, ওই জন্য মাইট দিব, বাট এটাকে সিবিলেন্স বলি আমরা। যখন দুইটা ওয়ার্ড একটা এস অ্যান্ড একটা এস দিয়ে স্টার্ট হয়, ইনফ্যাক্ট এই পুরাটাই, এই তিনটা মিলে একটা ইটস দ্য সেম থিং। মানে আমি ডিভাইসে পড়ছিলাম মেবি যে তিনটা ওয়ার্ড একসাথে সেম ওয়ার্ড মানে লেটার দিয়ে স্টার্ট হলে। জি, এই যে লাইক সাওয়ার সুগার, এস এস, স্টুড, স্টক, স্টিল, এস এস, এগুলো সব সিবিলেন্স। এগুলো সেটিংটাকে একটু মোর স্ট্রেংথেন করে, মেক্স ইট সাউন্ড মোর লাইক সিরিয়াস, একটু রিদম দেয়, বুঝেছেন? ওকে, এরপরে রাইটার বলছিল, অ্যান্ড উই সি দ্য রাইটার বিং ডেসপারেট অ্যাজ হি বেগড অ্যান্ড প্লিডেড টু হিজ ড্যাড। এবার বেগড অ্যান্ড প্লিডেড কেন করে মানুষ, এটাকে একটু ছোটো ইনফারেন্স দেয়, শোয়িং ক্লিয়ারলি হাউ মাচ হি ওয়ান্টেড টু সি দ্য নর্দার্ন লাইটস। Since his mom is gone, since his mom was gone, the writer had a chance, এটা অনেক আগের, had a chance, the chance to taste a bite of, taste, to have, to taste freedom বলি। ওকে, নাও রাইটার টেক্সটে একটা জিনিস করেছিল, রাইটার বলেছিল এখানে যে the truth of the matter is I'd always been confined. Confined মানে কি জানেন? To my bedroom. কোথায়? vocabulary জানতে হবে, you need to know English. ইংলিশ এক্সাম দিচ্ছেন, ইংলিশ যদি না জানেন তো মারা খাবেন। confined মানে আমি তো খাবো, হুম আমি তো সেটা খাচ্ছি আর খাবো, কিছু করার নেই। মিনিমাম যদি এ না আসে I'm gonna find you, লাঠি নিয়ে আসবো। মিনিমাম ভাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এটলিস্ট সি আসুক, এর কি কথা তো what? স্বপ্ন হ্যাঁ, say ভাবতে that পারি। again, কান খুলে পড়ে গেছে, কি বলছেন? আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এটলিস্ট সি আসুক, সেখানে এর স্বপ্ন তো নাইও। I'm gonna take permission to hit you in the head. C is really bad. Come on. ভাই আমি কিছু একদমই পারি না। এত লো স্ট্যান্ডার্ডস রাখা যাবে না। You gotta have some hopes. You gotta have some হ্যাঁ belief. কিন্তু আমার পারতে I তো mean, হবে, yeah, এটা you're তো kind of পারি। hopeless. I get it. But I think it's better মানে এরকম অবস্থা, আমি কি ফেল করবো এই চিন্তা করে দুঃখী হব, না পাস করবো এই চিন্তা করে সুখী হব, কোনটা? I think the second one is better, সুখী হওয়া better. So you should be a little bit more, you should have some hope. I'll do my best to help you out. The problem is, here's a sad news. মানুষদেরকে লিটারালি for months পড়ায় অনেক সময় দেখা যায় you don't get your desired grades. And when I have you guys থেকে আসে, হাই ভাইয়া আমার এই অবস্থা, আমাকে বাঁচান, it's really difficult to help you guys in this last state. But I'm gonna do my best. তার উপরে যদি না হয় বললাম না, মাইট ছাড়া কোনো উপায় নেই। Now, what I was saying was, confined লাইফেও মানে যদি কি? আমি ভালো গ্রেড আনতে পারি সমস্যা নেই, দেন ফাইন, কিন্তু I hope, No. I want everyone to get good grades. So far, alhamdulillah, I have not seen any student of mine who got below 7. 7 was the lowest. A. So that gives me hope. But to even get a 7, I have to work my ass off, and you as a student, you have to work your ass off as well. It's like a teamwork. So আমি অনেক মেহনত দিলাম, আপনি পা উঠে ঘুমিয়ে আছেন, আমি লিঙ্ক পাঠিয়ে ক্লাসে আসেন, আপনি তাহলে হবে না। ভাই আমি আসি। Good. Now, I didn't say you. Come on. I didn't. আপনাকে আমি পয়েন্ট করে কথা বলেছি আজব। I'm just saying যে generically যেটা হয়। So then এটা আপনারই loss. I couldn't care less because I did my job. এরকম অবস্থা। So I want you to work hard. Inshallah, we'll see how it turns out. This we're in this war together. Let's see what happens. চলেন। Confined মানে হচ্ছে বেঁধে রাখা কাকে, আপনাকে যে মন চাইতে যেটা করতে, বাইন্দা পিটাইতে। Confined, being restricted. So the writer বলছে তার রুমের মধ্যে সে confined. Now what is this word? This is a beautiful word and we should do word analysis. So আমরা আগে define করব এটা কি আর কি কি মিনিংস থাকতে পারে, and then সেটার সাথে একটা এক্সাম্পল দিব আমরা। মেটাফরিক মিনিং যদি থাকে
একটা কোড দেবো, মানে লিঙ্ক, মানে রাইটারের কোটের সাথে সেটাকে কানেক্ট করবো, অ্যান্ড আমি একটা নিজের কমেন্ট দেবো, রাইট? দেখি তো এগুলো কিনা হচ্ছে কিনা এগুলা। The writer describes how he was confined in his bedroom. শুরু হয়েছে word analysis. The word confined denotes being chained up or locked up in a space that is minuscule and monotonous. Do you know any of these meanings? Minuscule and monotonous. It's okay not to know them. আমি কিছু করবো না other than to roast করবো. Minuscule means small, ছোট. Monotonous means boring. নিশ্চয়ই আপনাকে কোনো প্রাসাদ, কোনো একটা গ্র্যান্ড রুমের মধ্যে বন্দি করে রাখবেন, আপনাকে ছোট একটা খাঁচার মধ্যে বন্দি করে রাখবেন, ইয়েস, খাঁচাটা ছোট, মিনিস্কিউল। এত ইউনিক ইউনিক ওয়ার্ড না ইউজ করে আমি যদি সিম্পল কিছু উল্টাপাল্টা এসে বা কিছু যেগুলো লিখবেন, দ্যাট ইজ পিচি অ্যান্ড বোরিং, এরকম এরকম। the thing is এরকম টাইপের লিখলে কি আমাকে ওরা মেনে নিবে? কারণ আমি এটা ছাড়া এগুলো আমার মাথায় আসে না, এত কেন আসে না? ওয়ার্ডস এত মানে আমি আসলে এত কিছু থিঙ্ক করতে পারি না, বানোয়াট স্টোরি এগুলো আমার কেন জানি আসে না। হিয়ার দ্য থিং, অন্য আপনি যে এক্সাম লিখতে দিবেন, গেলে হাজার হাজার মানুষ এক্সাম দিচ্ছে, রাইট? সো সবাই এরকম ছোটোখাটো ওয়ার্ড লিখবে এখানে, বলতে পারেন দ্য স্পেস ইজ স্মল, বলতে পারেন, বাট আপনি যত প্যাসিভ টোন, আপনি যত ডিফারেন্ট ভোকাবুলারিজ অ্যান্ড আদার মিনিংস, আপনি ডিফারেন্ট, হিয়ার দ্য থিং, আপনি নর্মাল ডে টু ডে যে ওয়ার্ডগুলো আছে, স্মল অ্যান্ড বোরিং, এগুলো থেকে বেশি মিনিং ডিরাইভ করা যায় না। Whereas অন্যান্য ওয়ার্ড, synonyms of small and boring যদি ইউজ করেন, সেগুলো they could have other meanings as well. Now here's the thing, well আপনার bar খুবই low, so I can't say that, but যাদের bar অনেক high, this is how they think, যে I have to write in a way such that আমার response stands out from all of the other students giving exam. I have to, like, my response should deserve the marks. অ্যান্ড এরকম যখন ওয়ার্ডস আপনি ডেমনস্ট্রেট করবেন, অ্যান্ড আপনি অনেক ধরনের মিনিং বের করে ডিফারেন্ট সিনোনিমস ইউজ করতে পারবেন, দ্যাট শোজ you actually know what that word means. Word analysis is when you know you're like Mr. ChatGPT or Mrs. ChatGPT, you're like Google, you know exactly what that word means, ওটার প্রেসাইজ অ্যাকশন, এটার প্রেসাইজ রোল একটা সেন্টেন্সে কি, সেটাকে আপনাকে কথা বলতে হবে। এর জন্য ম্যাক্সিমাম পোলাপাইন ভালো করে না ইংলিশে, সবাই ভাবে উফ ইংলিশ পটপট করতে পারলে তো ভালো করবে, ইংলিশে যায়, যায় পরীক্ষা যায় লেখে, বাট দের ইজ এ স্ট্র্যাটেজি, তো কিছু আবার অনেক ভালো হইতে হবে ইংলিশে, দ্যাটস নট দ্য কেস, এটা স্ট্র্যাটেজি, টুকটাক, এগুলো এমন আহামরি কোনো ওয়ার্ডও না, এমন আপনি যেভাবে বলছেন, দিস আর জাস্ট সিনোনিমস। অ্যান্ড আপনি একজন I'm gonna say this might hurt, ইংলিশ মিডিয়াম স্কুলে বা ইংলিশ মিডিয়ামে আপনি পড়ে যদি বলেন এইসব ছোটোখাটো ওয়ার্ড না জানেন, then it's a shame, it's a shame, okay? So don't এইসব অজুহাত দেখাবেন না, learn it, sort yourself out. Okay, monotonous and minuscule, মিনিংগুলো তো বুঝেছেন। minuscule, এটা তো অনেক খুব কমন একটা ওয়ার্ড, minute, minuscule, ছোট, monotonous, boring, bland, এগুলো সব synonyms of one another. আচ্ছা, the word confined also has, দেখছেন আমি কোথায় যাচ্ছি, আমি definition দিয়েছি, that's explaining level 3. I'm not done. The word confined has connotations to a cell or prison. আমি explore করছি, and I gave an example implying how the writer felt cooped up. Cooped মানে কি জানেন? মুরগির খাঁচা আছে না, চিকেন কুপ, ওইটার সাথে কানেক্ট করছি, খাঁচা। cooped up, that's how you say it, implying that implying how the writer felt cooped up, being cooped up only in his room, and the idea of being locked away from the outer world is indicated here. Is it not true? রাইটার বলতেছে আমার খুব মন চাচ্ছে বাইরে যেতে, ইয়াস, বাট পারছি না, কেন পারছি না? আমার পচা আম্মুর জন্য। সো এই যে এটা একটা কি, ইটস লাইক অ্যান ইনফারেন্স হিয়ার দিচ্ছি আমি, এখানে একটা পারসেপটিভ কমেন্ট দিচ্ছি বা এটাকে ডিসক্রাইব করছি, ঠিক না? ইট গোজ, সো হি ওয়ান্টস টু বি ফ্রি, এখানে অ্যাড করতে পারেন, ফ্রিডম ইজ ইন্ডিকেটেড হিয়ার। দ্য আইডিয়া, দ্য কনফাইন্ড, এভাবে বলতে পারেন যে দি ওয়ার্ড কনফাইন্ড ইজ দি literal opposite of freedom, right? The writer's freedom, or the freedom that the writer lacks, is indicated here. এরকম বলতে পারেন। সো আপনি ওয়ার্ডটাকে নিয়ে অনেক ফোকাস করছেন, যে কনফাইন্ড, যে ব্যক্তি কনফাইন্ড, হি ক্যান নেভার বি ফ্রি,
The person who is free, or the person who has freedom, can never be confined. So they are two opposite words. The writer suggests that he has been kept away from seeing supernatural phenomena by his mother. এটা এটা একটু রিপিটিভ লাগছে আমার, বাট there you go. So far কি বুঝে গেছে? Yes? No? না মাথা ঘুরে পড়ে গেছেন অলরেডি? পারা যাবে না. Okay. And when he was asked about it, he pretended to have forgotten. রাইটারের বন্ধুরা তাকে জিজ্ঞেস করেছিল, তুই কি ভুলে গেছিস নর্দার্ন লাইটস কি? অ্যান্ড হি লাইড, আই লাইড, এই একটা ফ্রেজ, ওয়েন ডু উই লাই, দেখি তো আপনি একটু চিন্তা করতে পারেন, কারণ আপনার ফ্রেন্ডরা যখন আপনাকে বলে যে ডিড ইউ রিড দ্য নিউ বুক, ডিড ইউ ওয়াচ আ নিউ মুভি, অ্যান্ড আপনি দেখেন নাই, ওয়াট ডু ইউ সে, দেখি নাই, না, আমরা মোস্ট টাইম কী বলে, হ্যাঁ হ্যাঁ দেখছি, ওয়াই ডু উই লাই, এইসব সিনারিতে বলতে পারবেন? মরে গেছে নাই. Google said we will have a short class for candidates. আচ্ছা, না নাই, কার সাথে কথা বলছি আমি? না নেট চলে গেছে. আচ্ছা, আমরা লাই করি বিকজ we don't want people to make fun of us, right? We lie so that we don't feel কি like an outcast, ostracized. We don't want to feel like that. আমাকে society থেকে আমাকে একটু নেগলেক্ট করবে because I don't keep up with the new updates and all that kind of stuff. So এটার জন্য রাইটার লাই করেছিল. আচ্ছা, উপস, আচ্ছা, এখানে একটা খুবই সুন্দর ডিসক্রিপশন ছিল, দেখেন, we ran down to seashore, the waves rolled in small and gentle, but I couldn't take my eyes off of those lights that danced across the sky. এটা কি ডিভাইস বলতে পারবেন? Lights that danced across the sky. Do you know what this is? No? Oops, what did I do? I think I broke something. আমি কি কারোর সঙ্গে কথা বলছি, or am I talking to myself? আচ্ছা আছে, আচ্ছা. So lights that danced across the sky, this is a personification. Personification কি? যখন আপনি এমন একটা জিনিসকে, একটা জিনিস যেটা নন লিভিং থিং, সেটাকে আপনি লিভিং থিং এর অ্যাট্রিবিউটস দেবেন. saying the stars danced, মানে কি ভাই, স্টার ড্যান্স করে কী হবে? বাট স্টারের মুভমেন্ট হয়েছিল, সেটাকে আপনি তুলে ধরার চেষ্টা করতেছেন. So how did we talk about this? Margaret's fascination, northern lights seem to be pure. AJ, he uses a personification, those lights that danced across, to again emphasize how the lights in the sky change both in color and position, as if they were putting out a dance show for Margot. This description paints it again, দেখেন স্কুইড মেনটেন করছি আমরা বলেছি এখানে কি স্টেটমেন্ট, কোটেশন, ইনফারেন্স, and এখন ডেভেলপমেন্ট দিচ্ছি. This description paints a reflection of the sight Margot was witnessing in the eyes of the readers. এরকম একটা জিনিস দেখেছেন না, লাইক ওয়ান আপনি কোনো একটা কিছু দেখেন, আপনার চোখের আইরিস বা আইরিস, I forgot biology, চোখের মধ্যে দেখার জন্য রিফ্লেকশন একটা, ওইটা আমি ক্রিয়েট করতে চাচ্ছি, যে রাইটারের কথা দিয়ে রিডার্সদের চোখের মধ্যে রিফ্লেকশন তৈরি হচ্ছে অফ দ্য এক্স্যাক্ট ইমেজ অর এক্স্যাক্ট সিন দ্য রাইটার ইজ witnessing in the eyes of the readers, making the scene sound and feel more personal and virtual, is real লাগছে. এখানে আবার squid, the writer uses 3 positive adjectives in a tricolon to describe what the northern lights meant to him when he says, quotation, and at inference দিয়েছি, এখানে ডেভেলপমেন্ট আমি দেইনি. ওকে, ইউ ক্যান রিড দ্য রেস্ট, আমি এটা আপনাকে দিয়ে দিব, আপনি বাকিটা পড়ে নিতে পারেন. এখানে খুব সুন্দর, এটা খুবই একটা সুন্দর, এই যে এন্ডে দ্য alliteration at the end, tear trickled, creates a wholesome and emotional scene, showing that এটা আপনি পড়ে নিতে পারেন. I don't want to waste time because I already uploaded a video on this on the channel. So what I want you to do now is I want to talk about type 2. মনে আছে type 2 কি ছিল? Do you remember? No? Yes? কথা নাই. Type 2 was age. Persuade. Now this is rare.
রিসেন্ট টেক্সট এগুলো আসে না। It was quite rare. তিনটা মনে হয় টেক্সট পেয়েছি যেখানে এটা নিয়ে কথা বলেছিল, বাট ইটস অলওয়েজ গুড টু লার্ন। আচ্ছা, এই স্ট্রাকচারটা ইউজ করবো আমরা। ওকে, you don't have any idea what these are, any idea whatsoever. It's okay to not know them, but any idea কখনো শুনেছেন? Because these are very common. Every boring English teacher কোনো না কোনো কোচিং এটা নিয়ে কথা বলেই, so you should know about this. দেখেন, command word একটু পড়েন, persuade. So we're looking for techniques writer use করে in order to persuade, আপনাকে convince করা, পটানো. So we're looking for এটা তো পিচ্ছি হয়ে গেছে কেন, আচ্ছা থাক। We're looking for ways writer কি মানুষকে persuade করে. There are 3 ways in which you can persuade someone. First হচ্ছে credibility দেখায়. That is how we do this. For example, you might be like, just give an example. I'm not boasting, of course. I never boast. I'm just saying, মনে করেন কোনো একটা স্টুডেন্ট কোনো একটা টিচারকে জিজ্ঞাসা করেছে যে স্যার আপনার কি গ্যারান্টি আছে যে আপনি যেভাবে আমাকে গাইড দিচ্ছেন আমি সেভাবে পড়লে আমি ভালো করব? And the teacher says, my teacher taught me like this. I followed his footsteps. I did really good. I taught these same stuff to other students. They did really good. I've been teaching for 5 years, 10 years, 11 years. And that's why I know my thing. That's why it's not my first rodeo. What I'm teaching you, it's all valid. Just keep your mouth shut and do as I say. এটা অথরিটি দেখাচ্ছে না? ক্রেডিবিলিটি দেখাচ্ছে না? যে দিস গাই, আমি জানি না, বাট ও অনেক বছর লেখাপড়া করছে, ও অনেক টিচিং করেছে, ওর অনেক স্টুডেন্ট আছে, এই স্যার যা বলে আমি তাই শুনবো। ইয়েস? নো? গুড। সেকেন্ড ওয়ে টু কনভিন্স সামওয়ান, লজিক্স। লজিক খাটাবো, এমন এমন জিনিস বলবো আপনাকে, লজিক যেটা আপনি শুনে আর কিছু বলতে পারবেন না, ডিবেট, you won't have any points to kind of refute. সো আপনাকে আমি লজিকলি পারসুয়েট করবো, ওর ইমোশনালি, ব্ল্যাকমেল, ইমোশনালি, রাইট? একটা মানুষকে ইমোশনালি, লজিকলি অ্যান্ড ক্রেডিবিলিটি, তিনভাবে আপনি একটা মানুষকে কনভিন্স করে ফেলতে পারেন। ঠিক আছে? ডাজ দ্যাট হেল্প? বুঝেছেন? এবার আসি, একটা অ্যাক্রোনিম পড়াবো। নাও একটা জিনিস মনে রাখেন, ক্রেডিবিলিটি কী কী ডিভাইস আমরা ক্রেডিবিলিটি দিতে পারি, এই ডিভাইস চারটা আপনি যদি যতদিন মুখস্থ না করবেন, আমি আপনাকে হোয়াট, আমি নেক্সট ক্লাস নিবই না আপনার এই ডিভাইস শিট না মুখস্থ করলে। আচ্ছা, করবো মুখস্থ। দেখছেন, চাপ না দিলে হয় না। আম লার্নিং কীভাবে আপনাদেরকে চাপে রাখতে হয়। একটু বেশি ফ্রেন্ডলি তো আমার কথা কেউ শুনে না, এখানেও শুনে না, স্কুলেও কেউ শুনে না, এখান থেকে স্ট্রিক্ট হয়ে যাব। দেখেন, অ্যানিকডোট কি? শর্ট পার্সোনাল স্টোরি। সো আমি যখন, আপনি মনে করেন একটা বিজনেস খুলবেন, আই হ্যাভ নো আইডিয়া, আপনার এক বোধাই ফ্রেন্ড এসে বলছে দোস্ত তুই এখানে খুল, হি ডাজন্ট ইভেন নো, বিজনেস বানানো জানে না। ভার্সেস আপনার এক চাচা, ওনার মনে করেন 10-20টা বিজনেস আছে সারা দুনিয়াতে, অ্যান্ড উনি অ্যাডভাইস আছে তুই এখানে খুলিস না, তুই ওখানে খুল। কার অ্যাডভাইস আপনি শুনবেন? আপনার চাচার। কেন? আপনার চাচার ক্রেডিবিলিটি আছে। কোথায়? কই? আরে কি আজীব। মানে এক্সপার্টস ওপিনিয়ন, ও দুরু এখানেই তো আছে, এই যে এই যে এই যে এক্সপার্ট, আপনার চাচা ইজ ভেরি এক্সপার্ট, or your uncle, whoever the hell it is, he is an expert, he knows his stuff, versus your friend who has no credibility, ও তো বানানি পারে না বিজনেসে, so you're not gonna listen to your friend. সো আমরা এখন একটা জিনিস করি, লেটস লুক ফর ডিভাইসেস যেটা একটা টেক্সটের ক্রেডিবিলিটি বাড়ায় দেয়। সো এক্সপার্টস ওপিনিয়ন ইজ ওয়ান। Do you think anecdote is something that increases somebody's credibility? কি মনে করেন? দেখেন তো এটার ইনফ্লুয়েন্সটা। Do you think it's something good? ক্রেডিবিলিটি বাড়ায় না বাড়ায় না?
আচ্ছা সরি, হ্যাঁ কি ডিডাকশন করলেন? এটা ক্রেডিবিলিটি বাড়ায়। অ্যান্ড এটা হচ্ছে শর্ট পার্সোনাল স্টোরি। আপনার এখন ওই আঙ্কেলটা এসে বলছে ওয়ান্স আপন এ টাইম, আমি যখন ছোট ছিলাম আমার কোনো বিজনেস ছিল না, দ্যাট হি স্টার্টস এ স্টোরি। স্টোরিটা কি রিয়েল? প্রবাবলি রিয়েল, 50% রিয়েল, 70% ফেক, পার্সেন্টেজ অ্যাড আপ হয় না, দে ডোন্ট অ্যাড আপ টু 100, বাট আই এম জাস্ট সেইং কিছু কিছু বানাবে, কিছু কিছু জিনিস মিথ্যা থাকবে, বাট মোর অর লেস ইটস এ রিয়েল স্টোরি। ক্রেডিবিলিটি বাড়াচ্ছে। সো উই ক্যান ডু সামথিং। আমরা এখানে বলতে পারি যে আমাদের অ্যানেকডোট, এক্সপার্টস, এগুলো কি ক্রেডিবিলিটি বাড়ায় দেয় সামটাইমস। দেখতে হবে এটা। হ্যাঁ, মোর অর লেস এগুলো বাড়া দেয়। একটা জিনিস বাড়া দিতে পারে না, এটা এটা জানা মেইনলি এগুলা। ওকে, লজিক কি হতে পারে? লজিকের মধ্যে অনেক ডিভাইস আছে। ফর এক্সাম্পল রেটরিক্যাল কোয়েশ্চেন। ইউ নো হোয়াট রেটরিক্যাল কোয়েশ্চেন ইজ? রেটরিক্যাল, জানেন রেটরিক্যাল কোয়েশ্চেন কি? খুবই কমন একটা ডিভাইস, অনেক বেশি আসে এটা। রেটরিক্যাল কোয়েশ্চেন একটা হতে পারে, ফর এক্সাম্পল সেইং আপনার ওই আঙ্কেল জিজ্ঞেস করছে ওয়াই শুড ইউ, আপনি কেন বিজনেস করবেন? গুড কোয়েশ্চেন। আপনি টাকার জন্য বিজনেস খুলতে যাচ্ছেন, বাট হি ইজ লাইক না, দ্যাটস আ রং গোল, দ্যাটস আ রং রিজন টু হ্যাভ, ইউ থিঙ্ক অ্যাবাউট। এই যে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো আপনাকে, এটা হতে পারে। লজিক মানে ফ্যাক্টস বলতে পারে। স্ট্যাটিস্টিক্স দেখাবে আপনাকে, স্ট্যাটস দেখাবে, নাম্বারস দেখাবে। একটা রাইটার বললো, মনে করেন রাইটারটা আপনাকে পারসুয়েট করতে যাচ্ছে টু গো আউটসাইড, বাইরে যায় আপনি খেলাধুলো করবেন, এটা পারসুয়েট করবে। সো রাইটার টেক্সটে বলছে যে মনে করেন 78% ইউথস হ্যাভ দিস ডিজিজ বিকজ দে ডোন্ট গো আউট। তো এই যে নাম্বার দিল, এই নাম্বারটা দেখে আপনি ভয় পেয়ে গেলেন, যাই আমিও তো ইউথ, আমিও তো বাইরে যাই না, আমি মানে মরে যাবো, এখন কী করতে হবে আমাকে? এখন রাইটার বলছে বাইরে যেতে, আই উইল লিসেন টু হিম। লজিক্যালি আপনাকে, লজিক্যালভাবে আপনাকে কি ডিল করলো। এইগুলো ডিভাইসেস এখানে পড়ে। আচ্ছা, ইমোশনাল কি কি পড়তে পারে? ইম্পারেটিভ টোন, বানানো হয়নি। ইম্পারেটিভ টোন কি জানেন? ধমক দেওয়া। এই চুপ করে বসো, এটা করো, ওইটা করো, ধমক ধমক দেওয়া। অনেক সময় রিঅ্যাসুরিং টোন হতে পারে, রিঅ্যাসুরিং টোন। রাইটার এগুলো ইউজ, এনিথিং দ্যাট ইমোশনালি আপনাকে কানেক্ট করে। ইমোটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। ইমোটিভ ল্যাঙ্গুয়েজ কি? আরে কষ্ট পেও না, এটা যদি রিলেশন টোনের মধ্যে পড়ে ইমোটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ইমোশন পাবা, ইমোশনস দেয়। আচ্ছা এটা একটা। অ্যান্ড লাস্ট যেটা, ডিরেক্ট অ্যাড্রেস। আপনার বাবা মা আপনাকে নেগলেক্ট করেছে, আপনার ফ্যামিলি কেউ আপনার দিকে তাকায় না, রাইটার বলছে ইউ আর রিয়েলি বিউটিফুল, ইউ আর সামওয়ান উইথ গ্রেট পটেনশিয়াল, ইউ শুড লাভ ইউর সেলফ। উমা, রাইটার আমাকে এত লাভ করে, হি ইজ ইউজিং ডিরেক্ট অ্যাড্রেস ইউ টু পয়েন্ট অ্যাট মি, গেস হোয়াট, ইউ গোনা ফল ফর হিজ ট্র্যাপ। এই যে একটা কেমন ইমোশনাল একটা কানেকশন আপনার বিল্ড হবে রাইটারের সাথে। অ্যান্ড গ্যাস হোয়াট, আপনি একটা মানুষের সাথে ইমোশনালি যদি কানেকশন হয়, মানুষ আপনাকে পয়জন খেতে বললে আপনি বিসমিল্লাহ বলে পয়জন খাবেন। ইয়েস অর নো? The writer is trying to persuade you, connect with you emotionally, so that রাইটারের যে এজেন্ডা, আপনাকে যে বাইরে যায় খেলা খেলা করাবে, এটা ওর দায়িত্ব, এটা যেন মিট করতে পারে আপনাকে, এমনভাবে পটাচ্ছে। So these are some of the devices that এইসব ক্যাটাগরিতে পড়ে। Ethos, logos and pathos is the structure we follow. Now if I have it right, এই যে এটা পরের ছিল, এই পরের কোশ্চেনটা, এই যে দিস ইজ অ্যান এক্সাম্পল, এটা পরটা লিখিনি আমরা। আচ্ছা এটা দিয়ে আমি পরে দেখাচ্ছি, দাঁড়ান। এই পার্সোয়েট কোশ্চেনটা দেখাবো, এটা স্যাম্পল অ্যান্সারটা আমি আপনাকে পাঠাই দিব। বাট ফার্স্ট হোয়াট আই নিড ইউ টু ডু ইজ ইউ হ্যাভ টু লার্ন এ ভেরি বিউটিফুল অ্যাক্রোনেম। মজা না অ্যাক্রোনেমটা? সেই একটা অ্যাক্রোনেম। এই যে আমি যে ডিভাইসেসগুলো লিখলাম, এগুলো সবগুলো এখানে আছে। ডি দিয়ে কি? ক্যান ইউ গ্যাস? ডি দিয়ে কি হতে পারে? I'll let you fill in kind of বাস্কেটের মধ্যে এগুলো ফেলান। ডি দিয়ে কি হতে পারে? আরে দূর, লেজি আপনি, কিছু বলেন না, আমি করে দিই। ডিরেক্ট অ্যাড্রেস, রাইট? আচ্ছা, এ দিয়ে কি হতে পারে? এটা অ্যালিটারেশন হতে পারে,
কিংবা অ্যানেকডোট হতে পারে, বুঝছি আমরা দেখেছি অ্যানেকডোট ইজ গুড, এটি তো চাই আমরা। আচ্ছা এফ দিয়ে কী হতে পারে, দেয়ার ইজ অনলি ওয়ান ডিভাইস উইথ অ্যান এফ, ফ্যাক্টস। ও দিয়ে কী হতে পারে, ওপিনিয়ন। ও হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এক্সপার্টস ওপিনিয়ন অ্যান্ড রাইটার ওপিনিয়ন ডিফারেন্ট। একটা হচ্ছে রাইটার নিজের ওপিনিয়ন বলে, ফর এক্সাম্পল আই সে, কী বলবো, I don't have an opinion. I just go by with whatever everybody agrees upon. Let's say electric cars are better than normal cars. Do you agree with me? Am I the only one who thinks this? Electric cars better? এটা আমার ওপিনিয়ন। ধরেন এখন কোনো ইলেকট্রিক কার হেটার যদি এটা শোনে কী করবে, সবার আগে জুতাটা খুলবে, হালকা করে বলবে উফ সরি আমার জুতাটা লুজ হয়ে গেছে। হ্যাঁ কী বলছিলেন আপনি, আবার বলেন তো। But then I'm like, well, before you throw your shoe at me, um, একটা কোনো একটা ওপিনিয়ন দেখালাম, মানে একটা বিগ একটা নাম্বার দেখিয়ে আমি বললাম যে এক্সপার্টস সে, রিসার্চার্স সে যে ইলেকট্রিক কার্স শুড বি দ্য প্রাইমারি সোর্স অফ ট্রান্সপোর্টেশন। তেল চলা গাড়ি বন্ধ হয়েছে, এবার হচ্ছে দেখেন না কী হচ্ছে, তেল নিয়ে সংকট। আমি জাস্ট সেইং যে এরকম একটা আমি অন্য কোনো একটা এক্সপার্টের কোট আমি মেরে দিলাম, দেন ইউর লাইক আচ্ছা ঠিক আছে, জুতোটা আবার আপনি পায়ের দিকে পরে ফেলেন। বিকজ নাও you can't beat me because of my own opinion. আমি আমার ওপিনিয়নটা যেন কন্ট্রোভার্সিয়াল না হয়, what did I do? I supported with someone else's opinion. That someone else হচ্ছে more credible than me. ওরা তো যাই পিটাইতে পারবেন না আপনি, আমাকে পিটালে পিটান, বাট দিস ইজ what they do. Sometimes রিডার্সরা একটা ওপিনিয়ন বলে নিজেদের, and then সেটাকে ব্যাক আপ করে with other experts opinions. Does that make sense? So that O stands for opinion. এটা হচ্ছে রাইটারের ওপিনিয়ন, ও বললো যে একটা opinion. R stands for rhetorical question. E stands for expert's opinion. Expert's opinion. S stands for stats / number, although it does not, number is not, number as a start, but you get the idea. Triplet, but tricolon. Imperative tone. Why do I keep getting, it's an E, it's an E, for the love of God, for crying out loud, it's an E. Keno, imperative, there you go, imperative tone. But sometimes it could be reassuring tone, এই যে আমরা যেটা লিখলাম, right? এই reassuring tone হতে পারে, although they don't start with R I দিয়ে start হয় না, আমি ধরো reassuring tone R দিয়ে I দিয়ে start হয় না, but I দিয়ে বেসিক্যালি ইমোশনটা বোঝাচ্ছে এখানে, লাস্টে অনেক কিছু হতে পারে, ইম্পারেটিভ টোন হতে পারে, রিঅ্যাসুরিং টোন হতে পারে। ইউ কুড ইউজ দিস অ্যাজ ইউর গো টু ড্রাইভার, দ্য ফরেস্টি, দ্যাটস ইউর ট্রিপ অ্যান্ড দ্যাটস ইউর ডিভাইস টু রিমেম্বার, ওর আপনি এইটা ইউজ করতে পারেন, ইথোস লগোস প্যাসেভস, বাট ইউ উড হ্যাভ টু রিমেম্বার। ই ফর ক্রেডিবিলিটি, সো এরকম ডিভাইসেস খুঁজবেন যেটা ক্রেডিবিলিটি এনহ্যান্স করে। L for logic, লজিকটা খুঁজবেন, এটসেট্রা, so on and so forth. Questions? Any questions so far? কিছু বুঝেন নাই? না। বুঝেছেন না? আপনার নাটা শুনে কেন মনে হলো যে সাই করছেন, ইউ সাইড হার্ড, দ্যাট টেলস মি সামথিং। আমার মাথার উপর দিয়ে যাচ্ছে অনেক কিছু। কোনটা মাথার উপর দিয়ে গিয়েছে বলেন। মানে আমি প্যাটার্নই বুঝতে আমার মনে হয় এই 1 মাসই লেগে যাবে, কারণ আমি বুঝতেছি না যে আমি কি লিখবোটা কি। এখানে যেটাই বুঝি লেখার সময় তো আমার মাথায় কিছু না। আচ্ছা দেখেন তো একটা জিনিস, that's you আপনি আসছেন লাস্ট মিনিটে, ইউ লাইক লাস্ট মিনিট আই শুড ডু সাম লেখাপড়া, রাইট? সো না আসলে আমার এরিয়াতে আমি যেসব টিচার দেখছি তারা লিটারালি মানে কোনো কাজের না, তাই আমি ক্লাসই করি নাই। এই যে আমিও কাজের না, দেখেন না আবল তাবল বলি। দেখেন কে বলছে আপনি কাজের? নভেম্বর 2021 দিস ইজ ওয়ান অফ দ্য টাইমস এই কোয়েশ্চেনটা পেয়েছেন। দেখেন আপনি এখন মনে করেন এক্সাম হল, আপনার কপাল খারাপ, অ্যাকচুয়ালি না এটা আসলে কপাল ভালো, এটা ভেরি ইজি টেক্সট টু রাইট। সো আপনি এটা আপনার এক্সামে দেখছেন, সো এই যে পারসুয়েট দেখেছেন, ইউর লাইক এটা তো পটানো মার্কা কোয়েশ্চেন, কনভিন্স করবে আমাকে রাইটার, তাইলে আমি এটা মারবো, ইথোস লগোস প্যাথোস, সুন্দর না? অনেক সুন্দর। সো আপনি এটা লিখবেন, কোয়েশ্চেনটা লিখতে হবে না তো, কোয়েশ্চেনটা দিয়ে দিবে ওখানে, ধরেন কোয়েশ্চেন 6। এবার আপনি সাইডে ছোট্ট করে এটা লিখবেন, ইথোস লগোস প্যাথোস। আচ্ছা এটা কিভাবে লিখবো আমরা? ধরেন আই উইশ, আমার দেখি তো আমার আইপ্যাডে জায়গা আছে, আছে কিনা, মিট লিঙ্কটা আছে কিনা, অ্যান্ড কপাল খারাপ নাই, থাকলে খুব ভালো হতো, আপনাকে আমি একটু স্কেচিং করে দেখাতে পারতাম। আচ্ছা নামিয়ে রাখি,
যেন নেক্সট ক্লাসগুলো আমি একটু স্কেচ করতে পারি, মানে একটু দাগাদাগি করতে পারি, ক্যান বি বেটার বোঝার জন্য। ইথোস লগোস প্যাথোস কি? আপনি আপনার রাইটিংয়ে একটা ইন্ট্রোডাকশন দিবেন, রাইট? একটা ইন্ট্রোডাকশন দিতে স্টার্ট করতেই হবে, একটা ইন্ট্রোডাকশন দিয়ে আপনি স্টার্ট করবেন। সো এখানে আপনার বিশাল বড় একটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? একটা প্যারাগ্রাফ লিখবেন আপনি এখানে। আচ্ছা, দেন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন ইথোস, হেডলাইন, মানে হেডলাইন তো দিবেন না, ইমাজিনারি হেডলাইন, যে এই প্যারাগ্রাফে আমি রাইটার ক্রেডিবিলিটি কীভাবে বানান ভুলেছে, ক্রেডিবিলিটি, জাস্ট ক্রেড লিখে রাখি, আমার ভাই মাথা নষ্ট হয়ে গেছে। ক্রেডিবিলিটি সে কীভাবে তুলে ধরছে সেটা আমি দেখবো। ফার্স্ট দ্য থিং ইজ, দেখেন একটা রাইটার যদি একজন রিডারকে পারসুয়েড করতে চায়, তাকে অনেকভাবে পারসুয়েড করতে হবে। সে ক্রেডিবল কীভাবে সেটা সে ইউজ করেছে কীভাবে রিডারকে পারসুয়েড করার জন্য, এটা নিয়ে আমি কথা বলবো। সো অ্যাগেন এদিকে আমি কি একটা প্যারাগ্রাফ লিখবো, বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখবো, দেন আমি চলে যাবো, আচ্ছা রাইটার তো ক্রেডিবল, অনেক তার অনেক নাম আছে, দাম আছে, এটা দিয়ে সে হি ইউজ দিস টু পারসুয়েড দ্য রিডার। এবার সে লজিকলি কি রিডারদেরকে পারসুয়েড করেছে, লজিক কি আছে, কোনো লজিক আছে, সেটা আমি দেখবো, এটা নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখবো। আচ্ছা, লাস্ট হচ্ছে ইথোস। আচ্ছা, রাইটার তো অনেক এখন ধমকাধমকি করেছে, লজিক টজিক ইউজ করেছে, সে কি ইমোশনালি রিডারদেরকে কিছু বলেছে যেটা রিডাররা শুনে ইউ লাইক ইউ নো হোয়াট, আমি রাইটারকে ভালোবাসি, আমি রাইটারের কথা শুনবো, এরকম কিছু আছে তার টেক্সটের মধ্যে, দেখি তো। অ্যান্ড দেন ইউ ইজ গোনা কনক্লুশন, যে আচ্ছা কনক্লুশন, যে আচ্ছা যাই হয়েছে না কেন, রাইটারের টেক্সটটা খুব সুন্দর ছিল, রাইটার এন্ড করেছে এইভাবে, তার এন্ডিংটা খুব ভালো, রিডাররা পারসুয়েড হয়ে গেছে, এরকম টাইপের একটা এন্ডিং দিব। সো ফার কি বুঝেছেন এই ইথোস লগোস প্যাথোস কি করি আমরা? ডাজ দ্যাট হেল্প ইউ? ওকে, নাও লেটস গো টু দ্য টেক্সট। আমার টাইম থাক, কিছু বলবো না, বকা দিলে আপনাকে কান্না করবেন আপনি, আমার রাগ উঠতেছে অনেক। না, আমি কান্না করবো না, সবার সাথে। দেখেন, আচ্ছা, now read the question. Explain how the writer presents the reader, persuade the reader that negativity might have some benefits. So এরকম একটা টপিককে আমি কীভাবে রাইটার কীভাবে পারসুয়েড করছে আপনাকে সেটা নিয়ে কথা বলতে হবে, রাইট? আচ্ছা, আমি একটা মিনিট দেন, আমি এটা একটু বের করি। I think I found it. আচ্ছা, so let's go to our text. টেক্সটে তো খুব তাড়াতাড়ি যেতে হবে, এটা আমি পড়াটা শেষ করতে পারবো না, বাট টুমরো একটা ক্লাস আছে। ক্লাসটা জানি কখন, ক্যান ইউ টেল মি অ্যাগেন? দেখি তো মনে আছে কিনা আপনার ক্লাসটা কালকে কখন হবে? কালকে তো আমাদের ক্লাস নেই। ফ্রাইডে ক্লাস কে জানি বলেছিল সানডেতে করতে চাই, আই ওয়ান্ডার কে ছিল, ও নামটা মনে পড়ছে না, বাট একজন বলেছিল আমাকে। যাই হোক, সরি, 8টা থেকে আপনি যদি 9টা ভুলে যান, হ্যাঁ কিংবা 8টা থেকে আপনি বলেছিলেন দুপুরে, বাট কালকে কোনো ক্লাস আছে আমাদের ব্যাচে, না কালকে ক্লাস নেই, সো নিতে পারবো 8টা থেকে 9টা, শিওর, ইয়েস। 8টা থেকে 9টা, আমার মনে হয় কালকে 9টা থেকে, হ্যাঁ 8টা থেকে 9টা বলবো। ওরা আবার বলেন না আমার ক্লাস আছে, পারবো না, আমি বাহিরে। সো দিনটাকে ওভাবে প্ল্যান করবেন না, এই লাস্ট আমার ডেজ ক্লাস গুলোতে। আছে কিন্তু, জি, আচ্ছা আমি রাতের বেলা টাইমটা জানাই, এতগুলা ক্লাস দিয়ে রাখছে শুক্রবার যে আমি মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেছি না। একসাথে সব করবেন আমাদের মতন, ম্যাথ সলভ করতাম, ফার্দার ম্যাথস তাহলে করতাম, আপনি অন্য সাইডে ম্যাথস ইংলিশ বি আর করতাম। বায়ো একসাথে আপনারা নিয়ে, এবার কি কি এক্সাম নিয়েছেন আপনি? বায়ো, ইংলিশ, পিওর ম্যাথ আর ফিজিক্স। পিওর ম্যাথ নিয়েছেন না? ওয়াও, গুড, কুলিজা আছে। ওয়ার্থ দিস ইজ বাট আমার পিওর ম্যাথ কিছু ছিল, করার না। আমি ক্যান্ডিডেট ছিলাম, আমি রেজিস্ট্রেশনের দিনে পিওর ম্যাথস ড্রপ দিছি, লিটারালি। আমি আমি আই ওয়াজ সো প্রিপেয়ার্ড, আমি যে আমার স্যারের কাছে যে কত গালি শুনেছি, উনি পারলে আমাকে ধরে থাপড়াইতো, যে তুমি কেন ছাড়ছো। ভালোই, আমি লিটারালি আই স্টিল রিগ্রেট, বাট এই লেভেলসে তেমন রিগ্রেট নাই, পিওর ম্যাথস ভালোই হয়েছে, বাট ও লেভেলসে নিলে ভাই ও লেভেলসে না নিয়ে পিওর ম্যাথ এ লেভেলসে নিছো, পিওর ম্যাথস এ লেভেলসে কম্পালসারি, সো আপনি ও লেভেলসে নেন বা নেন এন্ড ইজ মানে ইন্ডিপেন্ডেন্ট, P1 P2 ওইটা। P1 P2 P3 P4 এটা তো নিতেই হবে ও আপনাকে, এটা তো হ্যাঁ, কম্পালসারি এর ইউনিটস, জন্যই আমি এটা মানে কাজে চেষ্টা আসবে, নেন নেন, করতেছি অনেক কিছু করার। আছে, ওই অ্যালফা বেটা মনে আছে ওগুলা, অ্যালফা বেটা যে এরকম ম্যাথস, এটা হ্যাঁ ছাড়া হ্যাঁ, সবই আছে আপনার লিটারালি।
সবই পাবেন। আমার যে কি হবে। আপনি কুকড। আচ্ছা দেখেন, আচ্ছা এটারও আমি ভিডিও করেছি, এটার ভিডিও আছে। এটা কি জানি, দাঁড়ান, এটা হচ্ছে নভেম্বর 2021, এটারও ভিডিও আছে কোথায় না কোথায় জানি, আছে আছে, অক্টোবর নভেম্বর 2021। আমি ডিভাইস গুলার ভিডিও দেখবো আর সেকশন হ্যাঁ, এরটা, তাই সেকশন তো? এর ভিডিওসগুলো দেখে নেন, খুবই কাজে আসবে। এই যে এখানে যে ইয়েটা আছে আপনার প্লেলিস্টে সবার আগে ডিভাইসেরটা দেখেন। আমি চেষ্টা করেছিলাম এটার একটা বেসিক ইয়ে বানাতে, এটা দেখে নেন। এটা দেখার পরে আপনি সেকশন এ এই ভিডিওগুলো একটা একটা করে দেখেন। স্যাডলি আমি আমি খুবই দুঃখিত, প্রপার একটা পুরো ভিডিওর পুরো একটা পেপারের ভিডিও আমার খুবই কম। কাজ একক সময় একক ব্যাচের ক্লাস নিয়েছি, একক সময় একজন আসেনি, অ্যান্ড তখনই রেকর্ড করতাম। সো ফার্স্ট টাইম মাই রেকর্ডিং উড বি অনলি ওয়েন সামবডি উডেন্ট কাম অ্যান্ড অ্যাটেন্ড দ্য ক্লাস, তখন রেকর্ড করতাম। তো দেখা যায় মনে করেন একটা বছরের খালি সেকশন এর কোয়েশ্চেন 3 আছে, কোয়েশ্চেন 7 আছে, কোয়েশ্চেন 6 নাই, এরকম এরকম পেতে পারেন। সো আই এম সরি, এখন থেকে ট্রাই করছি সবসময় ইয়ে করার জন্য। বাট এনিওয়েজ, যেটা দেখাচ্ছিলাম, দেখেন দেখেন স্টার্ট করেছে কি দিয়ে, স্টার্ট করেছে এটা কি দিয়ে। Why positive thinking doesn't always work? এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট না? কাজ আমরা সারা জীবন জেনে এসেছি পজিটিভ থিঙ্কিংই ভালো, দুনিয়ার যা হয়, কেউ মরে গেছে, হাউ ডু আই থিঙ্ক পজিটিভ, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, রাইট? তো ইভেন উইথ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস সিচুয়েশনস আমরা সবসময় কি উই ফোর্স আওয়ারসেলফ টু think positively. The writer is contrasting. It's a contradictory term now. Why positive thinking? Or she's bringing up an interesting point that we never thought about. এভাবে কেউ চিন্তা করেছে, আচ্ছা নেগেটিভ থিঙ্কিং কি কখনো ভালো কোনো আউটকাম দিতে পারে? Did anybody think like that? No. No. So that's an interesting point. So here's how we would start. আমি একটা স্যাম্পল অ্যান্সার দেখাচ্ছি। এভাবে বলবো যে মেয়েটার নাম হচ্ছে লরা। লরা begins her article কি with the title, দ্য টাইটেলটা কী ছিল, এটা কপি করে দেবেন, টাইটেলটা কোট করতে হবে, দিস ইজ মাই স্টেটমেন্ট। স্কুইড 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 কেন কখন ইউজ করবো স্কুইড? whenever আপনি কোনো কিছু নিয়ে যখনই কথা বলেন, ডিভাইস সবসময় হইতে হবে না, বাট ইটস অলওয়েজ ডিভাইস, অ্যাকচুয়ালি স্কুইড সবসময় ডিভাইসের জন্যই, বাট স্কুইডটা আসলে কি, ইটস বেসিকলি এ ফর্ম অফ রাইটিং। আপনি যখন একটা জিনিস বলেন, রাইটার এই জিনিসটা টেক্সটে বলেছে, দ্যাটস ইউর স্টেটমেন্ট, বিশাল বড় একটা স্টেটমেন্ট দিয়েছেন, এটাকে আপনাকে ব্যাক আপ করতে হবে। কেন ব্যাক আপ করতে হবে? আই ক্যান হিয়ার ইউ asking this question in your head. স্যার কেন ব্যাক আপ করতে হবে? বিকজ they asked you to do so. You should support your answer with close reference to the passage including brief quotation. এই কোটেশন দিয়ে আপনাকে রেফারেন্স দিতে হবে। আপনি যদি কোনো পার্টিকুলার কোনো একটা কমেন্ট বলেন, রাইটার এটা বলেছে ওনার টেক্সট, আপনি কোনো কোট দেন না, এক্সামিনার মাথা গরম হয়ে যাবে যে তুই এটা পাইলে কোত্থেকে, এরকম একটা ইয়ে আসবে। You have to give references. Whatever point you make, always give some references. This is seen in line number এত in the text. Writer says this when he says, কোট করে ছোট করে কোটটা বলে দিবেন। Make this a habit. Alright? খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাবিট। কখনো কোনো কোট ছাড়া কোনো কমেন্ট বলবেন না। It's not a good thing to do. What was I saying? এই হ্যাঁ, এটা কি করছে? We can say it to কি bring up an interesting point. ঠিক না? একটু ফলো থ্রু করুন। আমি ইন্ট্রোডাকশনটা শিখাই দিচ্ছি কীভাবে করব। এখন দেখেন এই ব্র্যাকেটটা কেন ইউজ করছে রাইটার, চিন্তা করতে পারবেন? একটু দেখি তো। টাইম আছে, টাইম রেস্ট্রিকশন ছিল না, ছিল না, গুড। বলেন তো, চিন্তা থিঙ্ক সারাদিন আল্লাহ জানে কি চিন্তা করেন। কেন এখানে ব্র্যাকেটে দিয়েছে, কেন, ওয়াই? এটা যদি এক্সামে না করতে পারেন আমি থাকবো না, আমরা গানা বি উইথ ইউ। পাশে এই যারা এটা লেখো তো আই ওয়ন্ট বি দেয়ার ফর ইউ। এটা আপনাকে এক্সামে থিঙ্ক করতে হবে। কেন আপনি বলেন এখন, পরে আমি লিখবো। এই যে কি অবস্থা ব্র্যাকেটসে, এই অলওয়েজটা ইজ দ্য ক্রুশাল পয়েন্ট অফ রেটরিক। এটাই সে এখানে অ্যাড্রেস করতে চাচ্ছে। দিস ইজ ওয়ের she differentiates her content. She's not saying positive thinking কখনোই কাজ করে না. She's making it very specific. Always doesn't work. So what is this always? She's pointing out to that stereotype আমাদের যেটা থাকে সেটা কি,
দুনিয়ার যা হোক না কেন, কেমন হয়ে যাক, আমরা পজিটিভ থিঙ্কিং করব, পজিটিভ আউটকাম পাবো। Isn't that what we were taught by our parents and the teachers and society? যাই হোক, think positively, everything is gonna work out fine. I personally don't believe that. That's the biggest lie ever. আমি অনেক pessimistic, but জন্য when I personally did this text, আমাদের O level time I was laughing so hard. খুবই একটা মজার টেক্সট, হাস্যকর একটা টেক্সট, বাট রাইটার এটা মিন করতে চাচ্ছে। সো হোয়াট ডু উই রাইট? এটা বলতে পারি যে দ্য ইউজ অফ the bracket, now don't say parenthesis, the mathematical term, but I think it's fine, you could say that as well. Bracket na bhai, bracket, for the love of God, brackets always, এই জিনিসটা কি ব্র্যাকেটে ছিল, ঠিক না? কি করে এটা? Delivers a crucial point of rhetoric that she addresses, সে এটাই অ্যাড্রেস করতে চাচ্ছে। তার টেক্সটে একটা বিগ পয়েন্ট ছিল এখানে, সেটা হচ্ছে এই যে যে যারা সবসময় বলে things are gonna work out fine, everything's gonna be fine, everything's gonna be fine, এটা একটা কেমন চ্যান্ট বানায় ফেলে না, এই লাইক প্রেয়ারের মতন খালি চ্যান্ট করতে থাকে। and when things don't work out fine, ও তো প্ল্যান করে রাখছে আমি স্টার পাবো, যা দেখে ইউ পাইছে, দেন জিঙ্গালালা। তখন কি করবেন? পজিটিভ থিঙ্কিং ওয়েন্ট আর মানে জাস্ট লেফট ইট। তখন আপনি তো পজিটিভ থিঙ্ক করছিলেন, এই যে নেগেটিভ যে থিঙ্ক করা যায়, হোয়াট ইফ আই ফেল, I should do other stuff, what if এই নেগেটিভ থিঙ্কিং আপনার কনসেপ্টই নেই, আপনার খালি পজিটিভ থিঙ্কিং, ইটস লাইক ইউর অলওয়েজ বিং স্পুন ফেড পজিটিভ থিঙ্কিং। when things don't work out, তখন কি এই যে থালা নিয়ে রাস্তা বসে আল্লাহ করা লাগে। She's saying that exact thing, that when things don't work out fine, we become vulnerable, কি করব, প্যানিক করা শুরু করে দেই। This is because of this idea that always positive thinking করলে always সবসময় পজিটিভ আউটকাম পাবো। This was the crucial point. এই রাইটারের এই টেক্সটটা এর জন্য খুবই জোশ ছিল। So this is what we can say. What is the rhetoric? Constantly positive thinking and relating to its কি guaranteed that's not how you pronounce guaranteed কি outcome. আমি পজিটিভ থিঙ্ক করলে আমি সবসময় গ্যারান্টিড একটা পজিটিভ আউটকাম পাবো। রাইটার এটাই মেনশন করছে, এটা চিন্তা করো না, দিস ইজ রং। হাউ ডাজ হার টাইটেল মেক দ্য টেক্সট গুড? হার টাইটেল শাইনস লাইট, ইনস্টেড অফ সেইং হার টাইটেল মেক্স দ্য টেক্সট গুড, একটু ঢং করে বলেন, শাইনস লাইট অন দি what the hell, oh my god, on the opposite of thinking, or of positive thinking, of পজিটিভ থিঙ্কিং। কারণ একটা মানুষ যদি বলে সবসময় পজিটিভ থিঙ্কিং করলে আউটকাম ভালো হবে না, হোয়াট ইজ শি ট্রাইং টু সাজেস্ট? যে নেগেটিভ থিঙ্কিং করলে ভালো হইতে পারে, আমরা চলো ওটা চিন্তা করি, নেগেটিভ থিঙ্কিং একটু চিন্তা করি, তো নেগেটিভ থিঙ্কিং করলে কী ভালো হইতে পারে। দ্যাটস হোয়াট হার টেক্সট ইজ টকিং অ্যাবাউট। পজিটিভ থিঙ্কিং উইচ কী বলা যায়, মোস্ট পিপল কি নেগেটিভ থিঙ্কিং এটা একটা ব্যাড জিনিস না, সবাই বলে নেগেটিভ। এই যে I was telling you the same thing few minutes ago, যে কেন সি পাবা নেগেটিভ থিঙ্কিং, ও মাই গড, why did I say that? আচ্ছা, এখন রেটরিক আমরা চেঞ্জ করি, তুমি সি পাবা। এখন এটা যদি চিন্তা করি, I'm just saying, don't start hating me, I'm just saying, রাইটার এটা বলতে যাচ্ছে যে instead of saying এ পাবো, যদি ডি পায়ে বসে থাকি, সি না ডি যদি পাই, ও মাই গড, তখন কি হবে? এরকম একটা রেট্রিক্সে কথা বলছে যে আমরা নেগেটিভ থিঙ্কিংকে আমরা সাইড লাইন করে ফেলি, যে হ্যাঁ ভালো না, ডোন্ট ডু দিস, জাস্ট লাইক হোয়াট আই ডিড দেয়ার। কেন নেগেটিভ থিঙ্কিং করবা? রাইটার এটাই বলছে, দ্যাট উই শুডন্ট ডু দিস। আমরা নেগেটিভ থিঙ্কিংকে একটু ওপেন মাইন্ডেও দেখি, যে সামটাইমস নেগেটিভ থিঙ্কিং ক্যান বি গুড। সো মোস্ট পিপল কী করে, সিম সাইড লাইন মানে কি জানেন? সরিয়ে ফেলা। আপনি একটা বিয়ের দাওয়াতে গিয়েছেন, they kind of bring out steaks and beautiful, like, I don't know, and then some waiter comes and puts a salad in front of your face. You're not gonna eat leaves. You're gonna push that away. এরকম মানুষ এভাবে পুশ করে, সুন্দর মতন এটাকে পুশ করে সরাই ফেলে। Nobody likes negative thinking, but writer is saying যে নেগেটিভ থিঙ্কিংটাই ভালো এখানে, making her title, কীভাবে টাইটেলটা রিডারদের পারসুয়েড করে ফেলছে। Remember the command word was persuade. কি করে টাইটেল
more enticing মানে কি exciting জোস মজা and কি করে grabs the reader's attention. This is a very common way to start your title. Introduction ছিল এটা। কি করেছি টাইটেলটার কথা নিয়ে কথা বলেছি। এই পার্টিকুলার সেকশনটি ইন্টারেস্টিং ছিল, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। We talked about how this always is kind of cementing her content. সে বলতে চাচ্ছে অলওয়েজ করো না, করতে পারো বাট অলওয়েজ করো না, কারণ অলওয়েজ করলে অলওয়েজ গ্যারান্টিড আউটকাম পাবা না। দিস ওয়াজ হার কন্টেন্ট, টেক্সটের মেইন মেসেজ। ইজ দ্যাট ক্লিয়ার? ডিড আই ডু আ গুড জব এক্সপ্লেনিং ইট, না মাথার উপরে দিয়ে এখনো গিয়েছে? না বুঝছি। কিছুটা তো বুঝতে পেরেছেন। হ্যাঁ। এখানে অনেক কিন্তু পার্সপেক্টিভ কমেন্ট দিয়েছে, নিজের থেকে পয়েন্টস দিয়েছে, যেরকম এই যে কনস্ট্যান্টলি পজিটিভ থিঙ্কিং অ্যান্ড রিলেটিং টু ইটস গ্যারান্টিড আউটকাম, এটা নিজের থেকে না, এটা হ্যাঁ আপনি যখন ওয়েল অফকোর্স you're gonna write your answer after you've read the whole thing. এমন না যে ইন্ট্রোডাকশন পড়েছি, ইন্ট্রোডাকশন আপনি জিনিসটা লিখবেন। এটা যদি হতো আমি এই মেসেজটা জীবনে বের করতে পারতাম না, বিকজ এটা তো টেক্সটটা একদম মাঝখানে। সো আমাকে আগে পুরো জিনিসটা পড়তে হবে। টেক্সটের মাঝখানে যখন দেখবো দিস ইজ হোয়াট হার টেক্সট ইজ অ্যাবাউট, তখন আমার এই অলওয়েজ জিনিসটা মেক সেন্স করবে। বিকজ ফার্স্টে যখন পড়বো আম লাইক ওয়াই ইজ শি সেইং অলওয়েজ, পুরো টেক্সট পড়লে আমি বুঝতে পারবো কেন সে অলওয়েজ বলছে। ওই যে ওই সিনারিটা তুলে ধরছে, আপনি তো সবসময় ঝিঙ্গালালা, আমার তো চাকরি হয়ে যাবে, লেগে যাবে, চাকরি হয়ে যাবে, ইয়েস ইয়েস ইয়েস, হইল না। দেন হ্যাড ইউ থট অ্যাবাউট দি আইডিয়া অফ বিং রিজেক্টেড, তখন কি করতেন আপনি? অন্য চাকরি খুঁজতেন, রাইট? আপনার লাইফটা ইজি হয়ে যেত, বাট এটা করেননি। সো দ্যাট ইজ দি আইডিয়া। এনিওয়েজ, time does not allow us to go further. কালকে ইনশাল্লাহ I'm gonna try my best to give you more time. এটা আমি লিখে দিব, পুরো টেক্সট আমি আপনাকে লিখে দেবো এটা, ঠিক আছে?